মক্কা ও মদিনায় রিয়েল এস্টেট মালিকানায় পাবলিক ট্রেডের কোম্পানিতে বিদেশিদের বিনিয়োগের অনুমতি দিতে যাচ্ছে সৌদি আরব। ক্যাপিটাল মার্কেট অথরিটির এক বিবৃতিতে বলা হয়, সোমবার থেকে বিদেশিরা মক্কা ও মদিনার বেসরকারি বা সরকারি রিয়েল এস্টেট কোম্পানির শেয়ার এবং রূপান্তরযোগ্য ঋণপত্র কিনতে পারবেন। সৌদি আরবের শহরগুলোতে অমুসলিমদের সরাসরি সম্পত্তির মালিকানা নেয়ায় নিষেধাজ্ঞা রয়েছে, তবে অনেকের কাছে এটি নিরাপদ এবং স্থিতিশীল বিনিয়োগ হিসেবে পরিচিত। মক্কা ও মদিনা মুসলিম তীর্থযাত্রীদের কেন্দ্র। প্রতি বছর লাখ লাখ মানুষ এসব শহর হজ ও উমরাতে অংশ নিতে আসেন। এটি সৌদি আরবের হোটেল এবং অন্যান্য সেবা খাতের নিয়মিত আয়ের উৎস। বিশ্বব্যাপী এবং দেশীয় বিনিয়োগ প্রচেষ্টার পরেও সৌদি আরবের অর্থনীতি এখনও তেলের আয়ের উপর নির্ভরশীল। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অনুমান অনুযায়ী সৌদি আরবের বাজেট সমন্বয়ের জন্য তেলের দাম প্রতি ব্যারেলে $96 হওয়া প্রয়োজন, যা বর্তমান দামের তুলনায় প্রায় $20 বেশি। সৌদি আরব খরচের জন্য বিদেশি বাজারের পরিবর্তে স্থানীয় বাজারের অধিক মনোযোগ রয়েছে। 2024 সালের সংযুক্ত আরব আমিরাতের মুবাদালা সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে সক্রিয় সার্বভৌম সম্পদ তহবিলে পরিণত হয়েছে। গ্লোবাল SWF এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, PIF এর খরচ 2024 সালে 37% কমে $19.9 বিলিয়ন হয়েছে। গত বছর এই খরচ ছিল $31.6 বিলিয়ন। সৌদি আরব তার প্রকল্পগুলোতে সরাসরি বিদেশি বিনিয়োগ কম পেলেও আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সৌদি ঋণের প্রতি ভালোভাবে আগ্রহ দেখিয়েছে। ব্লুমবার্গ বলেছেন, $12 বিলিয়ন বন্ডের জন্য বিনিয়োগকারীদের প্রস্তাব $30 বিলিয়ন ছাড়িয়েছে। 2024 সালে সৌদি আরব $17 বিলিয়ন আন্তর্জাতিক বন্ড বিক্রি করেছে। বন্ড বিক্রিতে সৌদি আরব উন্নয়নশীল বাজারগুলোর মধ্যে রোমানিয়ার পর দ্বিতীয় স্থান অর্জন করেছে।